কিন্তু কেন জানি মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের দিকে টিল্টে ওইদিকে একটু হেলে যাচ্ছেন, ওইদিকে একটু ঝুঁকে পড়ছেন। কেন এটা হবে? আজকে দুই একজন লোকের কথায় বা রাজনৈতিক দলের কথায় তিনি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এপ্রিল মাস প্রচণ্ড খরতাপ, বৈশাখ মাস, চৈত্র এবং বৈশাখ প্রচণ্ড গরম থাকে। এক, দুই নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরও দাখিল আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয়। তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে? আর কেবল রোজার ঈদ শেষ হবে তো মানুষ রোজার মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, না নির্বাচনী প্রচার করবে? কারণ যদি এপ্রিলে যদি আপনার নির্বাচন হয় তাহলে রমজান মাসে নির্বাচনী প্রচার করতে হবে। নির্বাচনী প্রচার তো গুরুত্বপূর্ণ। এখানে যারা শুধু ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেটদের যারা সমর্থক তারাও অন্তর্ভুক্ত থাকবেন। বাংলাদেশে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন একটা উৎসবের মতো। আমরা মনে করি এবারে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হওয়ার কথা। তাহলে গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, তো কি করে এটা সম্ভব? রমজান মাস একটা ধর্মীয় পবিত্র মাস, ইবাদতের মাস। মানুষ তারাবি পড়ে, মানুষ সেহরি খায়, মানুষ সারাদিন রোজা রাখে। তো এই রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো, অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরনের অক্টোবর নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। আন্দোলনের সময় হয়, নির্বাচন এই সময় হয়। তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে মাত্র দুই একটি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি হলেন নিরপেক্ষ সরকার, আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের দিকে টিল্টে ওইদিকে একটু হেলে যাচ্ছেন, ওইদিকে একটু ঝুঁকে পড়ছেন। কেন এটা হবে? কেন এই যারা 15 বছর যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, এত রক্ত ঝরিয়েছে শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, শুধুমাত্র গণতন্ত্রের যে মানুষের মৌলিক অধিকার সেগুলো ফিরে আসুক, তার জন্য এত লড়াই সংগ্রাম। এই জন্য শেখ হাসিনাকে পরিত্যাগ করে তার প্রতিটা কথা যে ভণ্ডামি ছিল, তার প্রতিটা কথা যে জনগণ বিরোধী ছিল, সেটা শেখ হাসিনার নির্বাচন বারবার বয়কট করার মধ্যে দিয়ে সেটা বিএনপি প্রমাণিত করেছে। তাদের কাছে ক্ষমতা বড় কিছু ছিল না, তাদের কাছে ক্ষমতা নয় বরং আদর্শ। এই আদর্শের কারণে তারা লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে।